নমস্কার বন্ধুরা, আজকের এই পবিত্র ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানানো হচ্ছে। দোল উৎসব শুধু রং খেলার দিন নয়, এটি হলো ভক্তি, প্রেম, আত্মশুদ্ধি ও ঈশ্বরের সঙ্গে মিলনের দিন। শাস্ত্র অনুযায়ী এই দিনটি হলো ভক্ত ও ভগবানের মিলনের দিন, আত্মার আনন্দ প্রকাশের দিন, অহংকারকে রঙে ধুয়ে ফেলার দিন। এই উৎসব জড়িয়ে আছে রাধা ও কৃষ্ণর দিব্য প্রেমের সঙ্গে। আজকের ভিডিওতে আমরা জানব দোলের আধ্যাত্মিক অর্থ কী, শাস্ত্র অনুযায়ী দোল খেলার নিয়ম কী, দোল খেলার আগে কি করতে হবে, কি রঙে কি আধ্যাত্মিক অর্থ হয়, কিভাবে দোল খেললে জীবনে শুভ ফল আসে। দোল শব্দের অর্থ হলো দোলন বা দুলে ওঠা। এই দিনে শুধু দোলনায় শ্রীকৃষ্ণকে দোলানো হয় না, আমাদের মনও দুলে ওঠে ভক্তিতে, হৃদয় দুলে ওঠে প্রেমে, আত্মা দুলে ওঠে আনন্দে। শাস্ত্রে বলা হয়েছে এই দিনে মানুষের ভিতরের সমস্ত অহংকার, সমগ্র হিংসা, সমগ্র দুঃখ, সমগ্র কষ্ট সব কিছু রঙের মধ্যে বিলীন হয়ে যায়। দোল উৎসবের তিনটি মূল অর্থ আছে। প্রথম হলো আত্মার রঙে রঞ্জিত হওয়া। কারুর শরীরে রং লাগানো মানে আত্মাকে ঈশ্বরের প্রেমে রঞ্জিত করা। দ্বিতীয় হলো দ্বৈততা দূর করা। সবাই যখন একই রঙে রাঙে তখন ধনী গরিব, জাত পাত ভেদাভেদ সব শেষ হয়ে যায়। তৃতীয় হলো জীবনে আনন্দ প্রবাহ। দোলযাত্রা মানে বিষণ্ণতা ত্যাগ, আনন্দকে সমাদরে গ্রহণ করা। দোলের আগে কি কি করতে হবে? শাস্ত্র অনুযায়ী দোলের দিন সকালে কিছু কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সর্বপ্রথম হলো ব্রহ্ম মুহূর্তে জাগ্রত হওয়া। ভোরবেলা উঠলে মন পবিত্র থাকে। এদিন ভোরের বাতাসে থাকে বিশেষ ধরনের প্রাণশক্তি। দ্বিতীয় হলো গঙ্গা জল বা পবিত্র জলে স্নান করা। স্নান করার সময় মনে মনে সংকল্প করবেন, আজ আমার সকল দুঃখ কষ্ট দূর হোক। তৃতীয় হলো ঈশ্বরের পূজা করা। বিশেষ করে পূজা করতে হয় শ্রীকৃষ্ণ, রাধা এবং ভগবান বিষ্ণু। এরপর এই দিনে মন্ত্র জপ করলে বহু গুণ ফল পাওয়া যায়। সেই বিশেষ মন্ত্রটি হলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। শাস্ত্র অনুযায়ী দোল খেলার কিছু সঠিক পদ্ধতি রয়েছে। এখন আসছি মূল বিষয়, দোল কিভাবে খেলতে হয় আধ্যাত্মিকভাবে। সর্বপ্রথম যে ধাপ, ঈশ্বরকে আগে রং অর্পণ করুন। প্রথমে রং দিতে হবে ঠাকুরের মূর্তিতে, তারপর রং দেবেন রাধা ও শ্রীকৃষ্ণকে। এটি শাস্ত্রীয় নিয়ম। এরপর বয়োজ্যেষ্ঠদের প্রণাম করে রং লাগাবেন। এটি অত্যন্ত শুভ একটি রীতি। এতে জীবনে আশীর্বাদ বাড়ে, পাপও ক্ষয় হয়। তৃতীয় হলো স্নেহের সঙ্গে রং খেলা। দোল যাত্রা বা দোল পূর্ণিমার দিন চেনা হোক অচেনা হোক কাউকে জোর করে রং লাগাবেন না। এমন কোনো ব্যক্তিকে লাগাবেন না যে ব্যক্তি চাইছেন না আপনার থেকে রং নিতে। চেষ্টা করুন ভালোবাসা দিয়ে রং লাগানো। এরপর দোলের প্রকৃত আনন্দ হলো কীর্তনে বা নাম সংকীর্তনে। দোল পূর্ণিমার দিন যদি শ্রীকৃষ্ণের নাম সংকীর্তন করতে পারেন, আপনার পুণ্য বহু গুণে বৃদ্ধি পাবে। যারা নাম সংকীর্তন করতে পারবেন না, তারা যদি শ্রীকৃষ্ণের ভক্তিমূলক গানও শুনতে পারেন, সেটিও কিন্তু কাজে দেবে। দোলের রং শুধু রং নয়, এগুলোর গভীর অর্থ আছে।
যেমন হলো লাল রং, যেটি প্রেম, শক্তি ও জীবনের শক্তি। দ্বিতীয় হলো হলুদ রং, এটি অর্থ অর্থাৎ জ্ঞান, ভক্তি, পবিত্রতা সবকিছুই কিন্তু এই হলুদ রং থেকে আসে। তৃতীয় হলো সবুজ রং, অর্থাৎ এটি নতুন জীবন এবং আশার আলো জাগায়। চতুর্থ হলো নীল রং, নীল রঙের অর্থ হলো ঈশ্বরের অসীমতা। দোলের দিনে কিছু কাজ শাস্ত্রীয় মতে কখনোই কিন্তু করবেন না, যেগুলির মধ্যে সর্বপ্রথম হলো মদ্যপান। মদ্যপান করে কখনোই কিন্তু দোলযাত্রায় দোল খেলবেন না, বা যদি দোল নাও খেলেন কখনোই কিন্তু দোলযাত্রার দিন মদ্যপান করবেন না। দ্বিতীয় হলো ঝগড়া, ঝগড়া কখনোই কিন্তু দোল পূর্ণিমার দিন করবেন না। কোনো ব্যক্তিকে জোর করে রং লাগাবেন না, এমন কোনো ব্যক্তিকে লাগাবেন না যিনি আপনার থেকে রং নিতে চাইছেন না। কাউকে না জানিয়ে খারাপভাবে রং দেবেন না। কোনো ব্যক্তিকে কটু কথা বলবেন না, কারণ এই দিনটি হলো পবিত্র শক্তির দিন। যদি আপনি এই কাজগুলি করেন, এই দিনে পবিত্রতা নষ্ট হয়ে যাবে। দোলের দিনে শাস্ত্র অনুযায়ী যারা দোল খেলেন তাদের জীবনে পাপক্ষয় হয়, তাদের জীবনে সৌভাগ্য বাড়ে, সম্পর্ক কিন্তু মজবুত হয়, তাদের জীবনে মানসিক শান্তি আসে। দোলের দিনে সূর্য, চন্দ্র ও প্রকৃতির শক্তি বিশেষভাবে সক্রিয় থাকে। এই কারণে ধ্যান করলে দ্রুত সিদ্ধি লাভ হয়, মন্ত্র জপে ফল মেলে। সব শেষে মনে রাখবেন, দোলের আসল উদ্দেশ্য হলো ঈশ্বরের প্রেম অনুভব করা, হৃদয়কে আনন্দে ভরিয়ে তোলা, মানুষকে ভালোবাসা। বন্ধুরা, দোল শুধু রং খেলা নয়, এটি হলো আত্মার উৎসব। আজকের দিনটি অর্থাৎ দোল পূর্ণিমার দিনটি হোক প্রেমের, হোক ভক্তির, হোক আনন্দের। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্টে লিখে যাবেন কারা কারা দোল খেলবেন এবং কী রঙের দোল খেলবেন। নমস্কার।